প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখামু আঙ্গ গ্রামের সুন্দর একটা পরিবেশ। তো দেখেন এনু অনেক মানুষের ভিড়, তার মানে এনু সবাই মিলে ক্রিকেট খেলাইতেছে। তো বিকাল হলে সবাই কিন্তু একসাথে মিলা ক্রিকেট খেলায়, আবার কত কত দিন মানে ফুটবল খেলা হয়। আগেরটা জিতছি, আগেরটা 2500 2500 টাকা হাজিরা উঠছে আর কি। হ্যাঁ, গাড়ি বন্ধ না চালিয়ে বসে বের করলাম। চাল কিনতে হ্যাঁ না। আর বড় ভাই যে কেস দরবার যায় যে কিস করে নিছে, পেনশন ভিজে হেলে দিছে। এই সুন্দর পরিবেশের জন্যই গ্রাম থেকে ফাঁকা গেলে কিন্তু ভাল লাগে না। তো সবসময় মনে পড়ে এই গ্রামের পরিবেশের কথা। তো সবাই একসাথে মিলা যেহেতু খেলাধুলা করা যায়। তারপরে গাইস আমি এলাম নদীর পাড়ে ঘুরবানি গিয়া, কারণ আমি বেশি মানুষের ভিড়ে থাকা পছন্দ করি না আর আমার ভাল লাগে না। তো তাই আমি নদীর পাড়ে কাটাচ্ছি শান্ত পরিবেশে। তো অনুভবে আমি এই বিকালের সময়টা কাটামু। আমি যেহেতু বেশিরভাগ ডাম্পার ব্লগ বানাই, কারণ আমি কদিন ধরে ডাম্পার নিয়ে যাই না, ডাম্পার বন্ধ আছে কিংবা একটা বিশেষ কারণে। তো ছড়িতে আসি সব গাড়ি বহা, ওই জন্য কদিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়মু তার সময় পাই না, আর কোনো কন্টেন্টও পাই না। আর কোনো জায়গায় ঘুরবানি গাওয়া যায় না যে ওই জায়গার ভিডিওটা বানাইয়া ইউটিউবে ছাড়মু, আপনাদের সামনে দেখামু। তো তাই আজকে আঙ্গ গ্রামের সুন্দর পরিবেশটা আর নদীর পাড়ে ভিউটা তো আপনাদের মাঝখানে তুলে ধরতাছি। তো অবশ্যই ভালো লাগবো, ভিডিওটা দেখতে থাকেন। আমি কিন্তু ভিডিও গাইস মেলা দিন ধরে বানাই, কিন্তু সেই হিসাবে কিন্তু আমার চ্যানেলটা ওইরকম একটা গ্রো হয় নাই। তো জানি না কীভাবে করে ভিডিও বানালে আমার চ্যানেলটা গ্রো হবো। তো অতটুকু আমার অভিজ্ঞতা এখন ওই হার নাই। তো আমি ভাবি যে মানে আমি আমার মনটারে ভালো রাখার জন্য, তো মানসিক চাপ নানান ধরনের টেনশন মাথায় থাকে। তো তারপরও আমি ভিডিও বানাই, কারণ ভিডিও বানালে আমার মানে সব ধরনের টেনশন চিন্তা এগুলোর থেকে একটু মুক্ত পাই। আর তাছাড়া আমি রাস্তা দিয়ে আইতে হলে আমার মানে বুকের মধ্যে দিছে গান দিয়ে পাত, দেন গেঞ্জির বুতাম টুতাম খুলে হালা দিছি। কারণ গান দিয়ে পাত দিলে বলে মানে গাও নাগালে বলে ওই জায়গা চামড়া ঠামড়া বলে উইটা জায়গা আর পুরাইতেছে এখন আর গন্ধ চলে থাকা গেতেছে না। তার নদীর পাড়ে গেতেছি ঘাট পাড়ে অনুযায়ী হেরে আমি মানে ধুমু আর কি, বস্তুটা না তুললে মানে ব্যাপারটা খারাপ হবো আর কি বস্তুটা। খুব মজা লাগতো, কিন্তু নদীর মধ্যে এখন বেশি পানি হয় না, পানি বার না নদীর পানি। তো জানি না কি এরকম গান্ধী পাত দেওয়া তো খুব একটা খারাপ লাগতেছে, গন্ধ করতেছে। তো মালটাকে ধুয়ে নেই, কিন্তু নদীর পানি কিন্তু অন্য দিনকার থেকে মানে আজকে একটু বাড়ছে, মানে বাড়া বাড়া দেখা গেছে। আর একটা সময়ে এই জায়গা দিয়ে মানে পুরা বালুর চর ছিল, মানে বালু দিয়া পরিপূর্ণ আসাল আর কাইসা বাগান ছিল ছোটো থাকতে দেখতাম। কিন্তু এখানকার মানে এরকম ধরনের নাই, মানে মাড়ি জানি যে মানে নদীর পানি ছানি জমা হইয়া মানে মাটির চর পড়ছে। ধুয়ে দিই মানে লগে লগে ধুয়ে না দিলে বলে মানে ঘা হয়ে যায় বলে। মানে গান্ধী বস্তুটা একদম আচরিত ধরনের বস্তু, মানে ঘা হয়ে যায়। তো গাইস আমি কিন্তু এইভাবে শান্ত পরিবেশে বয়ে রয়েছি নদীর পাড়ে। তো দেখেন আমার চারপাশে একদম ফাঁকা জায়গা, তো সামনে নদী, আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে বড় বাচ্চক আর বিষ কাটালি গাছ কয় ইনারে এই দেন। তারপরে ওই যে মানুষে মানে জাল পাত পারাইছি, তো জাহিলতে মাছ মারতেছে। তো কিছু কিছু মানুষ আবার জাল পাত পারায় সকালে মাছ ধরে নিয়ে যায়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের কন্টেন্টটা বানাইলাম, তো ইউটিউবে মেলা দিন ধরে দেখা করি না, ওই জন্য আমার অডিয়েন্সের জন্য ভিডিওটা বানাইলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।